আসসালামু আলাইকুম। এটা কাতল মাছ ছিল। আর এই কাতল মাছটার একটা খুব সাধারণভাবে রেসিপি করে দেখাচ্ছি। কাতল মাছের ঝোল। আসলে এটা দেখানোর কিছু নাই। প্রতিদিন ভিডিও দিতে হয়, কি দিব? তাই যেই রান্নাগুলো নিয়ে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। রান্নাটা কিন্তু একেকজনের রান্না একেক রকম টেস্ট হয়। কিছুটা ভিন্নতা থাকে পদ্ধতির, আর সেই কারণেই কিন্তু এটা হয়। তো আমি যেভাবে রুই মাছ, কাতল মাছ এগুলা রান্না করি, তো এখানে আমার কিন্তু এই মাছটার নাম নাকি রাইচ্যাং মাছ। সেটাও এভাবে হলুদ দিয়ে, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছিলাম। সেটা রান্না করেছিলাম অন্যভাবে, ওটাও আরেকদিন দেখাবো। তো মাছগুলো এরকম ভেজে নিচ্ছিলাম লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে। তারপরে মাছগুলো আলতো হাতে ভালো করে ভেজে নিয়েছিলাম। আমি কিন্তু বাজার থেকে মাছ কেটে আনলে আমার ভালো লাগে না। আর উনি ভাবছেন যে রমজান মাস আমি হয়তো বিরক্ত হব মাছ কাটতে, তো কেটে নিয়ে এসছে। বাজার থেকে কেটে দিলে ওরা এত পাতলা করে, আমার কাছে ভালো লাগে না, যে ভাজতে গেলে ভেঙে যায়। তো যাই হোক, মাছগুলো আমি কড়া করে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়েছিলাম প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছিলাম একটু লবণ দিয়ে। তারপর দিয়েছিলাম একটু রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর দিয়েছিলাম সামান্য আদা বাটা। যেহেতু এটা বড় মাছ, আর সে কারণে আমি আদা বাটাটা দিলাম। সচরাচর আমি সব মাছে কিন্তু আদা বাটা খাই না। তারপর দিয়েছিলাম একটু হলুদের গুঁড়া, তারপর একটু মরিচের গুঁড়া। সেটাও দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো। এখন টমেটোগুলো কতগুলো টমেটো পাওয়া যায় মিষ্টি, সেই টমেটোগুলো আমার একদম ভালো লাগে না। আর এটা গোল টমেটো, দেশি যেটা, সেটা কিন্তু মিষ্টি না, এই টমেটোটা টক আছে। আর টক টমেটোটা খেতে কিন্তু ভালো লাগে। তো টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে একটু দিয়ে দিলাম পানি, মশলাটা সেদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজটা সেদ্ধ হবে। তারপর দিয়ে দিলাম মিক্স মশলা। আপনাদের কাছে মিক্স মশলাটা না থাকলে আপনারা সচরাচর যেটা দেন, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া মানে জিরার গুঁড়া দিতে পারেন। তো মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মশলাটা রান্না যখন হয়ে গেল, ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, কারণ মাছটা কিন্তু আর ভুনা হবে না। তো মশলাটা কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম, দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে জাস্ট 2 মিনিট রান্না করে নেবো, কারণ মাছটা আমি কিন্তু অনেক ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল ঝোলটা ঠিক ছিল, কিন্তু খাবার সময় দেখি ঝোলটা এত মজা ছিল, সবাই ঝোল খেতে মনে হচ্ছে আমার পাতেই পড়ে, আমি ঝোল পাইনি। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।